ধরিব তোমার দুটি হরে নয়নে হে হেরিব তোমার সাধব আরি বদনে বলিব সদাই শ্রীকৃষ্ণ চৈতন্য উপদ্রবতী আমি তোর জীবন মনে করে যেন মরিতে যেন মরিতে পারি বদয়া কৃষ্ণ যেন মরিতে পারে হরে হা কৃষ্ণ কৃষ্ণ আমি করে যেন মরিতে পারি তোমার মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ নাম আমার বদনে দয়াল হরি হে দয়াল হরি হে
নাকি ভক্তের ভগবান। তাই আমার মনে বড় বাসনা, তোমার শরণ আমার হৃদয়ে নেব। আমার নয়ন দিয়ে আমি তোমার সাজ বদল দেখব। আর বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমি যেন আমার এই দেহটা ত্যাগ করতে পারি। সেই যে ভক্ত হরিদাস যিনি প্রত্যেকদিন 3 লক্ষ নাম জপ করতেন, 1 লক্ষ নাম জপ করতেন জগৎ জীবের মঙ্গলের জন্য, আর 1 লক্ষ নাম জপ করতেন আমার ভগবানের জন্য, আর 1 লক্ষ নাম জপ করতেন নিজের জন্য। এই 3 লক্ষ নাম জপ করতেন। জানেন, ভক্ত শুধু ভগবানের জন্য ত্যাগ করে না, ভক্ত শুধু ভগবানের জন্য কষ্ট পায় না, ভক্তের মতো যদি ভক্ত হয় সেই ভক্তের জন্য আমার ভগবানও কষ্ট পায়। ভক্ত হরিদাস যেদিন তার দেহটা রেখেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত হরিদাসের দেহখানা ওই পুরীধামে নিয়ে গিয়ে নিজের হাতে বালি খনন করে ওই বালির উপরে ভক্ত হরিদাসকে শোয়াই দিয়ে 1 মুঠো মাটি যখন ভক্ত হরিদাসকে মুখে দিতে যাবে, একটা বাচ্চা ছেলে যেমন হাউ হাউ করে কাঁদে, ভক্ত হরিদাসের দেহখানা, ভক্ত হরিদাসের দেহখানা আমার গৌর হরি তার বুকের ভিতরে জড়িয়ে ধরে একটা বাচ্চা ছেলের মতো গৌর হরি হাউ হাউ করে কেঁদেছিলেন আর বলেছিলেন, হরিদাস, যে বদল দিয়ে তুমি প্রত্যেকদিন আমাকে 3 লক্ষ নাম শোনাতে, সেই বদলে আমি কেমন করে মাটি দেবো তুমি আগে আমি কেমন করে সেই বদলে মাটি দেব? গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভক্ত হরিদাসের শেষ কৃত্য সমাধা ভগবান নিজেই করেছিলেন। প্রত্যেকটা নবদ্বীপের দ্বার থেকে ভিক্ষা করে এনে হরিদাসের জন্য আমার গৌর হরি মহোৎসব করেছিলেন। ভগবান বললেন, এই জগতে যে জন করে আমার চিন্তা, আমি করি তার চিন্তা। আমার দিকে কোন ভক্ত যদি 1 হাত বাড়িয়ে দেয়, আমি তার জন্য 2 হাত বাড়িয়ে দেয়। যদি কোনো ভক্ত আমার জন্য 1 ফোঁটা চোখের জল ফেলায়, আমি তার জন্য সারাটা জীবন ধরে আমার চোখের জল দেব। যদি কোনো ভক্ত আমার জন্য 1 বিন্দু কাঁদে, আমি তার জন্য সারাটা জীবন ধরে সারাটা জীবন ধরে আমি তার জন্য কাঁদি। তাই গৌর হরি আমাদের মধ্যে জগৎ জীবকে ডেকে বললেন, আরে যদি পারো তুমি কৃষ্ণ বলে কাঁদো। কেন জানো? এই সংসারের মানুষ এরা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া তোমাকে কিছু দেবে না। এই সংসারে তুমি যতদিন ব্যবহার করে দিতে পারবে, সবার কাছে তোমার দেহটার মূল্য থাকবে। যখন তুমি দিতে পারবে না, তখন কারোর কাছে এই দেহটার আরো বড় মূল্য থাকবে। এই সংসারে মানুষ এরা শুধু দুহাত ভরে নিতে জানে, কিন্তু দিতে জানে না। আর যিনি সারা জীবন ধরে দিয়ে গেল, কিন্তু বিনিময়ে কোনো কিছু নিল না, তিনি হলেন একমাত্র আমার আমাদের অবিচ্ছেদ্য বন্ধু।
বলছে আজকে তুমি